কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যায়, তখন তোমাদের কর্তব্য হলো ফাসতামিউ লাহু, এই কোরআনের শ্রবণ তোমরা মনোযোগ সহকারে শুনবে। ফাসতামিউ লাহু, তখন কোরআনটা মনোযোগ সহকারে শুনবে। ওয়ানসিতু, এবং চুপ থাকবে। যদি কোরআন মনোযোগ সহকারে শুনতে পারো এবং চুপ থাকতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। কোরআন শোনার আদব আমরা শুনলাম। যখন কোরআন শুনতে আসব তখন দুইটা আদব রক্ষা করতে হবে। এক নম্বর, চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, পৃথিবীতে গতানুগতিকভাবে যে মাহফিলগুলো হয়, যে জলসাগুলো হয়, কোরআনুল কারিমের মাহফিলের মতো এই জলসাগুলো নয়। কোরআনের মজমার মতো অন্য মজমা নয়। যে মজমাগুলো আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মজমার চাইতে অনেক অনেক গুণ, কোটি কোটি গুণ মর্যাদা আল্লাহ কোরআনের বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর এমন কোনো মজমা আছে যে মজমার তুলনা কালামে হাকিমের সাথে হতে পারে? আছে কি? যেটা বলেন ডিজে পার্টি, যাই যে কোনো পার্টি বলেন, কোরআনের পার্টির সঙ্গে তুলনা হবে কি? হবে না। কেননা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ প্রদত্ত সবচাইতে বড় নিয়ামত মানুষের জন্য হেদায়েতের কোড ফাইল হিসেবে আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। কোরআনটা শুধু মুসলমানদের জন্যে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সমগ্র মানব জাতির জন্য বর্ণনা এবং সুস্পষ্ট বর্ণনা মানব মণ্ডলীর জন্য। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যেই কিতাব, সেই কিতাবটার নাম কি বলেন? পৃথিবীর অন্য ধর্মের গ্রন্থকে আপনি হাতে নিতে চান, অন্য ধর্মের গ্রন্থকে হাতে নিয়ে নেন, আপনার পবিত্রতার প্রয়োজন হবে না। এ ভাই খেয়াল করতে হবে। এমনিতে কম মানুষ, মনোযোগ নষ্ট করেন না। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থের কিতাবকে আপনি হাতে নেবেন, এই ধর্মগ্রন্থ হাতে নিতে গেলে পবিত্রতা অর্জন করার প্রয়োজন আছে, এরকম কোনো বিধান আপনারা শুনেছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সংবিধান আমাদেরকে দিয়ে দিলেন, যে সংবিধান পবিত্রতা ছাড়া, যে সংবিধানটা পবিত্রতা অর্জন করা ছাড়া স্পর্শ করা যায় না। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার শেষের দিকে আলোচনা করেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। এটা এক সম্মানিত কিতাব, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যে সম্মানিত কিতাবকে পবিত্রতা অর্জন করা ছাড়া স্পর্শ করা যায় না। সুবহানাল্লাহ পড়েন। আমার সম্মানিত বাবাজিরা, পৃথিবীতে মানুষ যদি শান্তির নিবিড় স্থাপন করতে চায়, মানুষের অন্তঃকরণের মধ্যে যদি শান্তি আনয়ন করতে চায়, মানব রচিত কোনো পথ দিয়ে মানুষের শান্তি মিলবে না। যতক্ষণ পর্যন্ত মানুষেরা অন্তঃকরণের মধ্যে কোরআনটা আত্মস্থ করে না নিতে পারবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে মুসলমানদের শান্তির কোনো অবকাশ নাই। কিছুই যে বললেন না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান করেছেন, যে অন্তরের মধ্যে কোরআন নাই, যে সিনার ভিতরে কোরআন নাই, ওই কোরআনটা উজার গৃহের মতো, উজার ঘরের মতো। ঘর সাজিয়েছেন, আরসিসি পিলার করে বিরাট ফাউন্ডেশন দিয়ে একটা ঘর বানানো হলো,
কিন্তু ঘরের মধ্যে দেখা যাচ্ছে কোনো ফার্নিচার নাই, কোনো আসবাবপত্র নাই। এই ঘরটা যেরকম উজাড়, ঘরের মধ্যে কিছু নাই, মানুষের অন্তরটা, যে অন্তরের মধ্যে কোরআন নাই, সেই অন্তরটা ওই উজাড় গৃহের মতো। সম্মানিত ভাইরা, তাহলে মানুষের মনকে পবিত্রতা অর্জন করতে চাইলে, মানুষের মনটাকে খুশুসিয়াত দ্বারা ভরপুর করতে চাইলে অবশ্যই কোরআনুল কারীমের তেলাওয়াতের কোনো বিকল্প নাই। অবশ্যই কোরআনের সংস্পর্শে আসতে হবে। যেটা বলছিলাম যে কোরআনটা শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিলকৃত কিতাব না, বরং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের জন্য একটা অথেন্টিক কিতাব। জোরে পড়েন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? ঘরে বলো কি রাষ্ট্র বলো, ঘরে বলো কি রাষ্ট্র বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। পারেন আপনারা? জি পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোথায় রাখবেন? কোরআনে চোখ রাখতে হবে। আজকে আমাদের চোখ অন্য জায়গায়। চোখ রাখার কথা ছিল কোরআনে। মুসলমানদের চোখ, মুসলমানদের ট্র্যাডিশন যখন কোরআনের পাতা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে, কাফের বেঈমান মুশরিক মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পেয়েছে। সম্মানিত ভাইরা, মুসলমানদের ট্র্যাডিশন যদি আবার ফিরায় আনতে চান, মুসলমানদের ঐতিহ্য আবার যদি ফিরায় আনতে চাই, আমাদের মুসলমানদের কর্তব্য হলো, আমরা কোরআনের বাউন্ডারি থেকে পিছপা হয়ে গেছি, আবার কোরআনকে শক্তভাবে বুকে ধারণ করে, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করে স্লোগান তুলে যদি সামনের দিকে মুসলমান আগুয়ান হতে পারে, আল্লাহর জমিনে আবারও আল্লাহর কালেমার আওয়াজকে পথ করে উড়ায় দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কিনা কোরআনের সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক? চাই কি চাই না? আমরা চাই রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হোক, চাই কি চাই না? অবশ্যই চাই। আমরা অনেকেই মনে করি, কানে ফুসকানি দিই যে আরে বাবা, কোরআন যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় তাহলে এটা করতে পারবো না, জেনা করা যাবে না, চুরি করা যাবে না। ওরে বাবা, কোরআন রাষ্ট্রে কায়েম হতে দেওয়া যাবে না, এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? যেখানে আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহ কোরআনের আলোকে, আল্লাহ কোরআনের প্রদীপকে প্রজ্বলিত করে দিবেন, সেখানে হাজারো কাফেরদের মাথা নাড়াচাড়া করে হাজারো কাফের কি করবে? যদি যেখানে আল্লাহর চ্যালেঞ্জ আছে, কোরআনের প্রদীপকে আল্লাহ প্রজ্বলিত করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। রব্বুল আলামিন বলেন, কাফেরদের ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফেরদের চিন্তা হলো, কাফেরদের ধারণা হলো, ওরা মুখের ফুৎকার দিয়ে কোরআনের আওয়াজটাকে, কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চায়। আপনাদের কাছে এখন প্রশ্ন হলো, এই যেখানে লাইটিংয়ের ব্যবস্থা দেখতেছেন, আপনারা এখানে যদি পৃথিবীর সব মানুষ মিলিত হয়ে যদি এই একটা আলোকে যদি মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চান, তাহলে বলেন, এই ফু দিয়ে নিভিয়ে দিতে আসতে চান, এই আলোকে ফু দিয়ে নিভানো যাবে কি যাবে না? কথা মনে হয় বুঝতে পারেন নাই। এই আলোকে ফু দিয়ে নিভানো যাবে যতক্ষণ পর্যন্ত এর আসল সুইচ অফ না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই আলো কি বন্ধ হবে? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করে দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুইচটা নিজের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং
কাফেরদের যত জ্বালা পোড়া হোক, গা পোড়া হোক, কাফেরদের যতই মাথা ব্যথা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে কোরআনের আহকাম, কোরআনের বিধান কায়েম করে দিবেন। সুতরাং কারো কোনো সাধ্য নাই শত বাধা বিপত্তি দিয়ে, হরতাল করে, মিছিল করে, সেটিং করে কোরআনের মাহফিলকে বাধা দিতে চাইলে কোরআনের মাহফিল বন্ধ হলে হতে পারে সাময়িক সময়ের জন্যে, কিন্তু এক জায়গায় বন্ধ করতে গেলে আরও 10-20 জায়গায় কোরআনটা চালু হয়ে যাবে। যত বিরোধিতা করতে আসবেন, কোরআন তত আপনার সামনে আমার সঙ্গে হাইলাইটস হয়ে দাঁড়াবে, কোরআন তত হাইলাইটস আমাদের সামনে হয়ে দাঁড়াবে। আমি একা, আপনি 10 জন মিলে কোরআনকে ফুৎকার দিয়ে নিভা দিয়ে কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। বরং কোরআনের পাওয়ার হাউস হচ্ছে আল্লাহর হাতে রয়েছে। সুতরাং এই কোরআনকে নাজিল হওয়ার পর থেকে ওই সময়ের কাফেররা যেমন শুনতে দিতে চাইতো না, ইদানিংকালে আপডেট কিছু কাফের বের হয়েছে যারা কোরআনের আলোচনাকে বন্ধ করে দেওয়ার পায়তারা করে। আলোচনা হোক এটা ওদের মনে চায় না। কোরআনের তাফসির হোক, মানুষ কিছু শুনুক, কোরআন থেকে কিছু বুঝুক, আলোচনা শুনে কিছু বুঝুক, আমল করুক, এটা অনেকেরই এখন গা জ্বলা করে অনেকেরই। বর্তমান প্রজন্মের নব্য আবু জাহেল, আবু জাহেলদের এবং ওর চেলাপেলাদের ষড়যন্ত্র ছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআনকে শুনতে দেওয়া যাবে না। ওয়াল গাউফিহি, যদি কোরআন মানুষেরা শুনতে আসেও তাহলে কোরআনের মাহফিল হট্টগোল সৃষ্টি করো, কোরআনের মাহফিলে বাধা দাও, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। কাফেরের গোষ্ঠী মিলে, আবু জাহেলের চেলা চামুন্ডা মিলে সেই সময়ও কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারেনি। এই জামানার নব্য আবু জাহেলেরাও যদি কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, তারা বন্ধ হয়ে যাবে, কোরআনের আওয়াজ থেকে চালু থাকবে।